আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা একটি রেফ্রিজারেটর বা একটি ফ্রিজের ত্রুটির কারণ ও মেরামতের পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের ত্রুটি হলো রেফ্রিজারেটর স্টার্ট হয় না। রেফ্রিজারেটর কেন স্টার্ট হয় না? রেফ্রিজারেটর স্টার্ট না হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হলো আপনারা দেখেন বন্ধুরা, এখানে প্লাগ খোলা বা সংযোগ ঢিলা। সংযোগ যদি ঢিলা থাকে তাহলে আপনি মনে করেন রেফ্রিজারেটর বা ফ্রিজটা স্টার্ট হবে না। 2 নম্বর পয়েন্ট হলো আপনার ফিউজ জ্বলে গেলে, আপনার ফিউজটা যদি জ্বলে যায় তাহলে রেফ্রিজারেটর বা ফ্রিজটা স্টার্ট হয় না। 3 নম্বর হলো থার্মোস্ট্যাট অফ। যখন আপনার থার্মোস্ট্যাটটা অফ থাকবে তখন আপনার ফ্রিজটা স্টার্ট হবে না। আপনার 4 নম্বর পয়েন্ট হলো আপনার রিলে বা পিটিসি রিলে জাম বা খোলা হলে বা নষ্ট থাকলে তখন স্টার্ট হবে না। 5 নাম্বার পয়েন্ট হলো আপনার ওভারলোড প্রোটেক্টর জ্বলে গেলে, ঠিক আছে, তাহলে সে স্টার্ট নেবে না। 6 নম্বর হলো আপনার ভোল্টেজ কম। আপনার সিস্টেমে যদি আপনার ভোল্টেজ যদি কমে যায় তাহলে সে অবশ্যই সেই স্টার্ট নেবে না। আপনার 7 নম্বর পয়েন্ট হলো আপনার সংযোগস্থল যদি আপনার লুজ থাকে, আপনার যে কানেকশন আছে ওই কানেকশন যদি আপনার লুজ থাকে তাহলে সে মনে করেন আপনার স্টার্ট নেবে না। 8 নম্বর পয়েন্ট হলো আপনার এখানে কম্প্রেসর মোটর যদি খুব দুর্বল থাকে তাহলে সে স্টার্ট নেবে না, সহজে সে স্টার্ট নেবে না। আপনার 9 নম্বর পয়েন্ট হলো আপনার মোটর জ্বলে গেলে, মোটরটা যদি জ্বলে যায় বা শর্ট সার্কিট হয় তাহলে সে স্টার্ট নেবে না। আপনার 10 নম্বর পয়েন্ট হলো আপনি রোটর বা স্টেটর যদি আপনার জ্যাম হয় তাহলে সেই স্টেটর নেবে না। 11 নম্বর হলো আপনার পিস্টন যদি জ্যাম হয় তাহলে সে মনে করেন আপনার স্টার্ট নেবে না, প্রেশার পড়বে। 12 নম্বর হলো আপনার সুইচ যদি নষ্ট থাকে, আপনার যে সুইচ আছে ওই সুইচটা যদি নষ্ট থাকে তাহলে মোটরটা স্টার্ট নেবে না। এটা হলো আপনার কারণ, আপনার কী কারণে আপনার রেফ্রিজারেটর স্টার্ট হয় না। আর এটা মনে করেন আপনি এটার যদি অ্যাকশন করতে চান, এটার অ্যাকশন করতে গেলে মেরামত করতে গেলে আপনার লাগবে, আপনি অবশ্যই এক নম্বর পয়েন্ট দেখেন আপনার প্লাগ খোলা বা সংযোগ দিলা, আপনি অবশ্যই এগুলো চেক করে নেবেন। আপনার প্লাগ বা সংযোগস্থল আপনি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। 2 নম্বর আপনার ফিউজ বা তার বদলাতে হবে, যদি ফিউজ নষ্ট হয়ে যায় তাহলে তারটা বদলাতে হবে বা ফিউজটা বদলাতে হবে। থার্মোস্ট্যাট অন করতে হবে। থার্মোস্ট্যাট যদি অফ থাকে বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এটা অন করতে হবে। আর 4 নম্বর হলো আপনার রিলে বা পিটিসি যদি নষ্ট থাকে, আপনার সিস্টেমে যদি রিলে বা পিটিসি যদি নষ্ট থাকে তাহলে এটা অবশ্যই বদলাতে হবে। 5 নম্বর হলো ওভারলোড প্রোটেক্টর। যদি আপনার সিস্টেমে যদি ওভারলোড প্রোটেক্টর যদি আপনার নষ্ট থাকে বা পুড়ে যায় অবশ্যই প্রোটেক্টরটি বদলাতে হবে। আপনার যদি ভোল্টেজ যদি কমে যায় তাহলে আপনি অবশ্যই লাইনে অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই স্থাপন করবেন যাতে ভোল্টেজ যাতে কম না হয়। আপনি সিস্টেমে যতটুকু ভোল্টেজ প্রয়োজন ততটুকুই সে সাপ্লাই দেবে। অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার সংযোগ স্থাপন করতে হবে। আপনি তার লুজ থাকলে অবশ্যই তার সংযোগ ঠিক করতে হবে। আপনি যদি কম্প্রেসরের মোটর যদি দুর্বল হয় অবশ্যই মোটরটি রিওয়াইন্ডিং করতে হবে বা চেঞ্জ করতে হবে। আর মোটর যদি জ্বলে যায় তাহলে মোটরটা অবশ্যই পরিবর্তন করতে হবে। রোটর বা স্টেটর যদি আপনার জ্যাম হয় অবশ্যই মেরামত বা পরিষ্কার করতে হবে বা মেনটেনেন্স করতে হবে। পিস্টন জ্যাম হয়ে গেলে অবশ্যই কম্প্রেসর কেটে ঠিক করতে হবে, কম্প্রেসরটা অবশ্যই কেটে পিস্টনটা ঠিক করতে হবে। আর সুইচ আপনি মনে করেন সুইচগুলো জাস্ট মনে করেন বদলালেই আপনার হবে। মূলত এভাবেই একটা রেফ্রিজারেটর স্টার্ট হয় না। এই রিজনগুলা বা এই কারণগুলা আমরা আইডেন্টিফাই করতে পারি। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই ট্রাবল শুটিং নিয়ে করা হবে এবং একটি রেফ্রিজারেটর ট্রাবল শুটিং নিয়ে করা হবে। সো আপনারা একে একে ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো দেখে যান বন্ধুরা। সো সবাইকে ধন্যবাদ।